নমস্কার, খবর ইনডেপথের একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি ইন্দ্রজিৎ। আপনারা রয়েছেন আজ তাক বাংলা লাইভ স্ট্রিমের সাথে। বিগত কয়েক সপ্তাহ ধরে বারবার, ইনফ্যাক্ট বলা যেতে পারে কয়েক মাসের ঘটনা, বারবার বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে ভারতের উত্তর পূর্ব মানে সেভেন সিস্টার্সকে নিয়ে মন্তব্য করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি চায়নার তার সফরের সময় সেভেন সিস্টার্সের উল্লেখ করেন এবং আবার কয়েকদিন আগে তিনি সেভেন সিস্টার্সের উল্লেখ করে বলেছেন যে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য পুরোপুরি ল্যান্ডলকড এবং তাদের সমুদ্রের সাথে কোনো যোগাযোগ নেই এবং এর ফলে বাংলাদেশ এমন একটি ভূখণ্ড এবং এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ ছাড়া ভারতের মূল ভূখণ্ডের সাথে এই সেভেন সিস্টার্স মানে এই 7টি রাজ্যের যোগাযোগ স্থাপন করা খুব ডিফিকাল্ট। রয়েছে সেই সরু চিকেন স্নেক করিডোর, যেটা জিওপলিটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে আপনাদেরকে এর আগের এপিসোডে আমরা জানিয়েছিলাম যে কিভাবে লালমনিরহাট এয়ার স্ট্রিপ সেটাকে ডেভেলপ করে চায়নাকে বারবার আহ্বান জানাচ্ছেন, পাকিস্তান সেখানে পৌঁছে যাচ্ছে এবং চায়না এবং পাকিস্তানের নেক্সাসে লালমনিরহাটে একটি সামরিক একটি এয়ার স্ট্রিপ তৈরি করার প্রকল্প নিয়েছে বাংলাদেশ। বারবার এই যে চিকেন স্নেক যে করিডোরটা, তার জায়গায় ভারতকে উত্তক্ত করা, সেটা কি প্রধান লক্ষ্য? এবং এই যে উত্তর পূর্বের সাথে ভারতের যোগাযোগ স্থাপন বিভিন্ন সময় দেখা গেছে খুব দৃঢ় নয়, খুব সহজ নয়, কিন্তু বিগত এক দশকে আমরা দেখেছি যেমনভাবে উত্তর পূর্বের সাথে এয়ার কানেক্টিভিটি বেড়েছে, ঠিক তেমনভাবে ট্রেনের যে লাইন পাতার কাজ সেটাও কিন্তু খুব দ্রুত গতির সাথে এগোচ্ছে এবং অনেকাংশই রেল কানেকশন হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ এই মুহূর্তে, বিশেষ করে মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে বারবার এই সেভেন সিস্টার্সের উল্লেখ করছে, তাই ভারত সরকার কিন্তু প্রত্যুত্তরে প্রত্যাঘাত করে দিয়েছে। এই সেভেন সিস্টার্সের উল্লেখ দুবার মোহাম্মদ ইউনূসের নিজের মুখ থেকে আসার পরই ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে উত্তর পূর্ব ভারতের যে বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশি পণ্য আসত, বিভিন্ন যে রুটগুলি রয়েছে, যে ট্রানজিট পয়েন্ট রয়েছে, সেই সবগুলি ট্রানজিট পয়েন্ট থেকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি পণ্য রপ্তানি বা আমদানি বন্ধ। সুতরাং বাংলাদেশি কোনো পণ্য এই মুহূর্তে আমদানি করা হচ্ছে না এইসব জায়গাগুলি থেকে, সেটা ভারত সরকার ইমিডিয়েটলি ব্যান করে দিয়েছে। এবং কোন কোন সেই জায়গা সেগুলো আপনাদেরকে বলে দিই। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, ফুলবাড়ি এবং চাংরাবাধা, এইসব জায়গা দিয়ে বাংলাদেশের পণ্য আমদানি করা এই মুহূর্তে বন্ধ। সুতরাং প্রথম যেটাকে বলা যেতে পারে একটা ইকোনমিক স্ট্রাইক, বাংলাদেশ কিন্তু এটা সাফার করবে, কারণ বাংলাদেশের যে পণ্য ভারতবর্ষে তারা পাঠাতেন এবং যেটার ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা উপকৃত হতেন, সেই জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। সেভেন সিস্টার্সের কথা বারবার যেই বলছেন, উত্তক্ত করার চেষ্টা যেই করেছেন, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ আরেকটা বড় স্টেপ নিয়েছে। 22,000 কোটি টাকার একটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা এই মুহূর্তে তৈরি হচ্ছে, শিলচরকে কানেক্ট করছে শিলংয়ের সাথে, মেঘালয়ের রাজধানী শিলং এবং তার সাথে কানেক্ট হবে আসামের শিলচর, বরাক ভ্যালির, বরাক উপত্যকার এই জায়গা। এবং এই যে রাস্তাটি কানেক্ট করা হবে একটা হাই স্পিড করিডোর, এটার খরচ ধরা হয়েছে 22,000 কোটি টাকা। এটাকে ভারত সরকার, ভারতের ক্যাবিনেট, মোদী সরকার তারা কিন্তু অনুমোদন করে দিয়েছে। কিন্তু কেন এই রাস্তা খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করব। কারণ এই রাস্তাটি পড়ছে কালাদান মাল্টি নোডাল প্রজেক্টের মধ্যে। 2008 সালে প্রথম ভাবনা চিন্তা হয় এই কালাদান মাল্টি নোডাল প্রজেক্টের, যার একটা ব্যাপক আয়তন রয়েছে। এবং কি সেই কালাদান প্রজেক্ট সেটাই আপনাদেরকে আমরা এক এক করে দেখাবো, কিন্তু সবার আগে দেখাই একটা ভিডিও। কলকাতা বন্দর এবং মায়ানমার বন্দর কিভাবে বাংলাদেশকে বাইপাস করে, চট্টগ্রামকে বাইপাস করে কলকাতা সমুদ্র বন্দর, কলকাতার বন্দর, কলকাতা পোর্ট এবং মায়ানমারের সিথওয়ে পোর্ট, যেটা ভারতবর্ষ নিজে তৈরি করেছে এবং 2023 সালেই সেটা মায়ানমারকে হস্তান্তরিত করা হয় অপারেশনস, এই দুটি পোর্টকে কানেক্ট করার একটা প্রকল্প এই মুহূর্তে ভারতবর্ষের ছিল এবং সেটা 2023 সাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদেরকে সেই ছবি আমরা এখন তুলে ধরছি, ভালো করে দেখুন। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, কলকাতা পোর্ট, সেখান থেকে জাহাজ চালু হয়েছে এবং সোজা চলে যাচ্ছে সিথওয়ে পোর্টের দিকে। এই গ্রাফিক্সের মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
কলকাতা থেকে মায়ানমারের উদ্দেশ্যে আমি একটু বলবো, যেই এই শিপটা ওখানে পৌঁছচ্ছে সিটওয়ে পোর্টে, ওখানে হোল্ড করতে পিসিআরকে বলবো আপনারা দেখুন মাঝখানে কিন্তু অংশটা বাংলাদেশ এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরও রয়েছে, কিন্তু বাংলাদেশের ওপর কোনো নির্ভরশীলতা না করে সরাসরি কলকাতা থেকে জাহাজগুলি চলে যাবে প্রায় 550 কিলোমিটার পথ অতিক্রম করে মায়ানমারে, এবং মায়ানমারে গিয়ে নোঙর করবে এই জাহাজ। তারপর এই নেক্সট গ্রাফিক্সটা আপনাদেরকে দেখাবো বাংলায় আমরা কিভাবে সুন্দর করে তুলে ধরেছি কোন কোন জায়গা, যেই ভারতীয় কোনো পণ্যবাহী জাহাজ যেই কলকাতা থেকে মায়ানমার পৌঁছবে, ভালো করে এই গ্রাফিক্সটা দেখুন, সিটওয়ে পোর্ট যেই পৌঁছবে সেখান থেকে চলে যাবে পালেটিয়া এবং মায়ানমারের মধ্যে দিয়ে সোজা ঢুকে গেল দেখুন মিজোরামে, এবং মিজোরাম থেকে লংটালোই, আইজল এবং তারপর শিলচর এবং শিলং, এবং শিলং থেকে শিলিগুড়ি এবং কলকাতা আগে থেকেই কানেক্টেড রয়েছে চিকেন স্নেক বরাবর। খুব গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি, আমি আরেকবার বলবো এই গ্রাফিক্সটাকে প্লে করতে, অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এখানটা একটু ধরতে বলবো, কলকাতা থেকে সিটওয়ে পোর্টে পৌঁছলো, আমি এখানে ধরতে বলবো পিসিআরকে, ভালো করে বুঝুন। ঢাকাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওপরে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি করিডোর, চিকেন স্নেক যেটাকে বলা হয়, যার মাধ্যমে একমাত্র ওই আলিপুরদুয়ার, দার্জিলিং ওই অঞ্চলটা দিয়েই আমরা উত্তর পূর্বের যে রাজ্যগুলি সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। এটাকেই বলা হয় সেভেন সিস্টার্স। এর মধ্যে ত্রিপুরা রয়েছে, মেঘালয় রয়েছে, মিজোরাম রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, মণিপুর রয়েছে। এই যে রাজ্যগুলি রয়েছে এই রাজ্যগুলির একটা বড় অংশ বাংলাদেশের সাথে যুক্ত, বাংলাদেশ বর্ডার রয়েছে, আর অন্য দিকটা রয়েছে মায়ানমার, মানে পূর্বতন বর্মা। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষকে বারবার যেভাবে থ্রেট দিচ্ছেন মোহাম্মদ ইউনুস, এই কথাটি বলে যে ভারতের এই 7টি রাজ্য কিন্তু ল্যান্ডলকড, এই 7টি রাজ্যে কোনো রকমভাবে ঢোকার কোনো প্রভিশন খুব সহজে আসানভাবে কিন্তু ভারতবর্ষের নেই মূল ভূখণ্ড থেকে। বাই ফ্লাইট আপনি যেতে পারেন, কলকাতা থেকে যে কোনো ফ্লাইট নিলে আপনি গুয়াহাটি এয়ারপোর্ট থেকে যে কোনো ফ্লাইট নিয়ে উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যগুলিতে, সেটা মণিপুরের ইম্ফল হোক, মিজোরাম হোক বা ত্রিপুরার আগরতলা হোক, সেখানে আপনারা যেতে পারেন। কিন্তু শুধুমাত্র বিমান ছাড়া ট্রেনের লাইনও আস্তে আস্তে তৈরি হচ্ছে, কিন্তু সড়ক পথে যাওয়াটা খুব ডিফিকাল্ট এই কারণেই, কারণ এটা পার্বত্য এলাকা, হিলি টেরেন এবং খুব ডিফিকাল্ট। সেই জায়গাটাকেই বারবার খোঁচাবার চেষ্টা করছিল বাংলাদেশ। মোহাম্মদ ইউনুস, আমি আবার বলবো পিসিআরকে হোল্ড করতে এই জায়গাটা, মোহাম্মদ ইউনুস যেই সরকার ক্ষমতায় আসলেন তিনি চায়নায় গেলেন, এবং আপনি দেখুন এই উত্তর পূর্বাঞ্চলের যে এলাকাটি রয়েছে তার ওপরেই কিন্তু চায়নার বর্ডার, সুতরাং অরুণাচল প্রদেশের ঠিক ওপরেই রয়েছে চায়নার বর্ডার। সুতরাং একদিকে বাংলাদেশ নিচের দিকে,